11 যে খবর দেব আপনাদের, বেলেঘাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা, তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, বেলেঘাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক পুলিশ শিক্ষক। বেলেঘাটা থানা এলাকায় মূলত এক বাসিন্দা এক মহিলাকে প্রথমে যৌন নিগ্রহের চেষ্টা করে সমরজিৎ দত্ত নামে এই ব্যক্তি, এবং একই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। মহিলা যখন একেবারে পুলিশে খবর দেয়, তারপরে কিন্তু বেলেঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থল থেকে দেখা যায় তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং একটি গুলি কার্তুজ উদ্ধার করতে পেরেছে। অভিযুক্তকে যখন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদে জানায় যে তিনি কিন্তু একেবারে তাকে যৌন নিগ্রহ করার চেষ্টা করে। তার পরবর্তীতে কিন্তু পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে আগামীকাল এই অভিযুক্তকে আদালতে পেশ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কেন এই মহিলাকে আচমকা তিনি এরকম এই ঘটনা ঘটালেন। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং আগামীকাল আদালতে পেশ করা হচ্ছে। বেশ। ফের কলকাতায় টাকার পাহাড়, টাকার সঙ্গে উদ্ধার রাশি রাশি গয়না। সল্টলেকের ছবি, বেআইনি কল সেন্টার, থরে থরে সাজানো টাকা। চিনার পার্কে কল সেন্টার মালিকের বাড়িতে তল্লাশি, সব মিলিয়ে 3,03,00,000 টাকা উদ্ধার। 3টি ট্রলি ব্যাগ, ফল সিলিং, বেডরুমে টাকা উদ্ধার। কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ আর টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় বাগুইআটি থানার যৌথ অভিযানে থরে থরে সাজানো টাকা উদ্ধার। এটা উদ্ধার যে হয়েছে বাগুইআটিতে চিনার পার্কে এর ফ্ল্যাট ছিল। বাড়িতে ঢুকার পরে যে আছে ডিটেল মধ্যে থরো দেখার পরে না কিছু কিছু অ্যাবনর্মালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে। পার্সোনাল বেডরুমে একটু ইলুশন ভাবে একটু এই জিনিস ছিল। ওর যে দরওয়াজা আছে তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3 ট্রলি ব্যাগে পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল। ওর সঙ্গে ওর প্রচুর গোল্ড সিজ হয়েছে। এই কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 লাখ রিকভার করলাম। তারপরে যে আছে আমরা 3 crore 3 লাখ মানে টোটাল রিকভারি যে আছে আমার এই কেস মধ্যে 3 crore 70 লাখ অ্যারাউন্ড আছে। বহুতল তৈরির নামে জালিয়াতি, বেলঘরিয়ায় প্রমোটারের দৌরাত্ম্য। অভিযোগ 4 বছর কেটে গিয়েছে, আজও চুক্তি অনুযায়ী জমির মালিককে টাকা দেননি, ফ্ল্যাটও দেননি, উল্টে হুমকি দিয়েছেন। অভিযোগ মানতে নারাজ প্রমোটার। 3 কাঠা জমি, তাতে ছোট বাড়ি। এই বাড়ি ভেঙে হবে বহুতল, তাতে টাকা যেমন পাবেন তেমনি ফ্ল্যাটও পাবেন। এই আশায় প্রমোটারের সঙ্গে চুক্তি করেছিলেন উত্তর 24 পরগনার বেলঘরিয়ার বাসিন্দা বিভাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু 4 বছর পরেও টাকা, ফ্ল্যাট কিছুই পাননি বলে অভিযোগ জমির মালিকের। আমার সঙ্গে 40-60 রেশিও ছিল, তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না। উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা, তখন উনি কোনো গাও তো করেননি, উল্টে চন্দন মজুমদার এরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 100 বার প্রতারণার শিকার। 2020 সালের নভেম্বরে প্রমোটার প্রিয়তোষ মজুমদারের সঙ্গে বিভাস বন্দ্যোপাধ্যায়ের চুক্তি হয়। ঠিক হয় 3 কাঠা 6 ছটাক জমিতে বহুতল হবে। এর বিনিময়ে টাকা এবং ফ্ল্যাট দেবেন প্রমোটার। 2 বছরের মধ্যে টাকা, ফ্ল্যাট দেওয়ার কথা। অভিযোগ 4 বছর পরেও কিছুই দেননি প্রমোটার। বিভাস বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, টাকা, ফ্ল্যাট চাইলে প্রমোটার উল্টে হুমকি দেন। নতুন ফ্ল্যাটের চক্করে পরিবার নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে বিভাস বন্দ্যোপাধ্যায়কে। কয়েক মাস প্রমোটার ভাড়া দেন, তারপর থেকে আর ভাড়াও দেন না বলে অভিযোগ। এখন মেয়ের শ্বশুর বাড়িতে থাকছেন বৃদ্ধ বিভাস বন্দ্যোপাধ্যায়। তার হার্টের অসুখ, মেয়ের কিডনির সমস্যা, চিকিৎসার জন্য টাকার দরকার। সম্বল বলতে ছিল ছোট বাড়ি এবং জমিটা, সেটা নিয়ে এখন জটিলতা। অভিযোগ এ নিয়ে থানায় জানিয়েও লাভ হয়নি। আমি যদি প্রতারণা করি কারোর সাথে প্রমাণ দেখাতে হবে। আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে, আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে। আমার পেপারসে যদি কোনো রকম কিছু থাকে, যে কোনো শাস্তি আমি মাথায় পেতে নিব। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট তৈরি করতে না পারলে প্রমোটারকে শাস্তি পেতে হবে, জরিমানা দিতে হবে। এর জন্য ক্রেতা সুরক্ষা আদালতে নালিশ জানাতে হয়। এইসব খেলাগুলো হয় ছোট প্রমোটাররা যেখানে থাকে সেখানে এইসব খেলাগুলো হয়। সুতরাং আমরা সব জায়গায় চাইবো যে পুরোটাই রেরার আন্ডারে আসুক। এই আছে আমাদের 3টাই হয়। রেরা যদি না যেতে পারে তাহলে কনজিউমার কোর্ট আছে, কনজিউমার কোর্টে প্রমোটারকে টানতে পারে। বেলঘরিয়ার প্রমোটারের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার।
গত বছর অক্টোবরে এই কোর্টে শুনানি এড়ান প্রমোটার। পরবর্তী শুনানি 24শে এপ্রিল। সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এদিকে হাওড়ার জঞ্জাল সমস্যা মিটছেই না। পুরনো ডাম্পারগুলি হাওড়ার আবর্জনা নিয়ে কলকাতায় আসতেই পারছে না, কারণ দ্বিতীয় হুগলি সেতুর মুখে বেশিরভাগ ডাম্পার আটকে যাচ্ছে। সেতুতে তা উঠতেই পারছে না। অনেক ডাম্পার উঠেছেও, কিন্তু খুবই ধীর গতিতে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। এখনো জঞ্জালে জেরবার হাওড়ার বিভিন্ন এলাকা। হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়ে বিপত্তি। এর জেরে হাওড়া শহরে নানা প্রান্তে আবর্জনা অস্বস্তি। রাস্তায় জমে রয়েছে আবর্জনা, ভ্যাটও উপচে পড়ছে। গত সপ্তাহে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস নামে। আবর্জনার চাপে ধস। এই আতঙ্কে বেলগাছিয়া ভাগাড়ে আবর্জনা ফেলা বন্ধ করা হয়। ঠিক হয় হাওড়ার জগাছার আরুপাড়ায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে, কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটা আর হয়নি। এরপর কলকাতার ধাপায় হাওড়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয়। সেটাও করা যাচ্ছে না, কারণ হাওড়া পুরসভার আবর্জনা বহনকারী ডাম্পারগুলি অনেক পুরনো। আবর্জনার বোঝা নিয়ে এইসব পুরনো ডাম্পারগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না। এর জেরে হাওড়ার 14টি ওয়ার্ডে আবর্জনা সাফাই পুরোপুরি বন্ধ। হাতে গোনা কয়েকটি ডাম্পার দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় এসে ধাপায় জঞ্জাল ফেলেছে, কিন্তু এই সব ডাম্পারের গতি খুবই ধীর, ফলে অনেক সময় লেগে যাচ্ছে। ময়লা পরিষ্কার হচ্ছে না, লোকের আবর্জনা হয়ে যাচ্ছে, লোক যেতে পারছে না, গাড়ি ঘোড়া চলতে পারছে না, এর জন্য অসুবিধাজনক। রাস্তার ডাস্টবিন থেকে পুরসভার ভ্যাট, সব জায়গায় আবর্জনা জমে রয়েছে, কোথাও কোথাও উপচে পড়ছে। আবর্জনার দুর্গন্ধ এবং দূষণে নানা রোগ ছড়াচ্ছে বলেও অভিযোগ। এলাকায় নোংরা ভর্তি, ভ্যাট উপচে পড়ছে ময়লা, তার উপর দুর্গন্ধ বেরোচ্ছে। কর্পোরেশনের বোর্ড যেমন ভেঙে পড়েছে, ডাম্পার গুলো তো ভেঙে পড়েছে। অপরিকল্পিত একটা চিন্তা ভাবনা থাকলে এই রসাই হবে হাওড়া শহরে। হাওড়ার পঞ্চাননতলা থেকে কদমতলা, শানপুর কালীতলা থেকে কৈলাস ব্যানার্জি লেন, হাওড়া শহরের নানা প্রান্ত জঞ্জালে জেরবার। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। হঠাৎ করে একটা এতদিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ করেছে, তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে, কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ। আর এবার বর্ষার আগেই এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর। আর এর জন্য প্রথমে দামোদরের উপর বিকল্প সেতু তৈরি করা হবে। সেটা হয়ে গেলেই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু। দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আরেকদিকে বাঁকুড়ার বড়জোড়া। দুই শিল্প শহরের মাঝের এই গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ। যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে, কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া, বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে, আমরা সেখানে ডাইভার্জন রোডটা করছি ডাউন স্ট্রিমে। ডাইভার্জন রোডের ডিস্টেন্স হচ্ছে, লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি। 1955 সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয়। বড়সড় সংস্কার হয় 1964 সালে। প্রায় 60 বছর পরে আবারও ঢেলে সংস্কার। নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স, বড়জোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয়।
বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারেজ ব্রিজ। এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আশা। এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরের একটা মেন রাস্তা, রাস্তাটা তৈরি হলেই ভালো, যানজট কম হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা পুরুলিয়া থেকে আসছি, ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে, তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয়। সেক্ষেত্রে অনেক ভালো হবে, রাস্তা পরিষ্কার হবে, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো, যাতায়াত সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় 26,000 গাড়ি যাতায়াত করে। সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। ব্যারেজ ব্রিজের 50% ব্লক করে সংস্কারের কাজ হবে। সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ 15 জুনের মধ্যে শেষ করতে। ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর। এর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দামোদরের ডাউনস্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ, যা লম্বায় 1 কিলোমিটার 200 মিটার, চওড়ায় 5.5 মিটার। 3 এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে। সেচ দপ্তরের টার্গেট 15 এপ্রিলে এই কাজ শেষ করা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে। খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খালে নজর কলকাতা পুরসভার। বর্ষায় জমা জলে দুর্ভোগ এড়াতে খাল সংস্কার করা হচ্ছে। পুরসভার এখন নজর জোকায়। সেখানকার 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ প্রায় 150 কোটি টাকা। আর এর ফলে নিকাশি ব্যবস্থা উন্নত হবে বলে আশা কলকাতা পুরসভার। বৃষ্টি হলেই ভোগান্তি, খালের জল উপচে রাস্তায়, চরম দুর্ভোগ। বর্ষায় কলকাতার এই ছবিটাই বদলাতে চায় কলকাতা পুরসভা। বিভিন্ন জায়গায় চলছে খাল সংস্কারের কাজ। এখন কলকাতা পুরসভার নজর জোকায়। ইমিডিয়েট স্টার্ট হবে, যেমন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে 3 তারিখ 3 এপ্রিল। আমাদের প্রায় 150 কোটি টাকা মতো পাওয়ার কথা আছে এখন। টোটাল 500 কোটি টাকা। পাম্পিং স্টেশন হবে, ওয়াটার বডি হবে, যে সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরবো, ধরে মাটির তলায় দেবো, জল কমে যাচ্ছে। স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন হবে। কলকাতা পুরসভার 142, 143, 144 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ডই জোকায়। অ্যাডেড এরিয়া। এখানে নিকাশির বড় ভরসা খাল। অভিযোগ এই সব খালের নাব্যতা কম, তাই বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণের ভোগান্তি চরমে ওঠে। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পুরসভা। বর্ষাকালে দেখেছি আমরা এতটা করে জল পারি পারি যেতে হয়, বাচ্চা কাচ্চা স্কুল ফিস্কুল খুব কষ্ট আমাদের যাওয়া আসার জন্য। এক একটা বাড়িতে 2 হাঁটু করে জল জমানো থাকে। আমরা খাটের মধ্যে ইট দিয়ে আমরা উঁচু করে খাটেই রান্না করে খাওয়া দাওয়া করি। কচুরি পানা আরো ভর্তি হয়ে যায়, এ তো কম দেখছে না, আরো হয়ে যায়। আমরাই সব বসবাস করি, আমরাই টেনে তুলে পরিষ্কার করি। দক্ষিণ কলকাতার চড়িয়াল খাল, রানিয়া খাল ও জুলপিয়া খালের সংস্কার করেছে সেচ দপ্তর। এইসব খালের সঙ্গে যুক্ত অন্য খালগুলি এবার সংস্কার করবে কলকাতা পুরসভা। 3 এপ্রিল থেকে খাল সংস্কারের কাজ শুরু হবে। 16 নম্বর বড়োর 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা। KEIIPর অধীনে খাল সংস্কার করবে কলকাতা পুরসভা। 142 নম্বর ওয়ার্ডের সমগ্র ওয়ার্ডটা স্টেনস্থিতে চলে এসছে। তার টেন্ডার হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। বর্ষার সময় যদি আমরা করি তাহলে মানুষ জলবন্দী হওয়ার শঙ্কা থাকে। সেই জন্য আমরা আগে থেকেই এই প্রিকশনটা নিয়ে আমরা কাজ করি, যাতে বর্ষার সময় কোনো মানুষের জল যন্ত্রণা যেন ভোগ করতে না হয়। KEIIP কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পে বেহালা টালিগঞ্জে খাল সংস্কার করছে কলকাতা পুরসভা। এই কাজ চলাকালীন নিকাশি নিয়ে নানা সমস্যা হয়েছিল। সেই জটিলতা এড়াতে জোকা এলাকায় ড্রোন উড়িয়ে সমীক্ষা চালায় পুরসভা। সেচ দপ্তরের সঙ্গে সঙ্গে এবার কলকাতা পুরসভাও ছোট ছোট খালের সংস্কারে উদ্যোগী হলো। ড্রোন দিয়ে সমীক্ষা হয়েছে, আর সেই সমীক্ষার পর রিপোর্ট পেলেই এই শাখা খালের সংস্কার করবে কলকাতা পুরসভা। আগামী বর্ষায় যাতে জল না জমে সেই জন্য কলকাতা পুরসভার অ্যাডেড এরিয়ার জন্য এই উদ্যোগ। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।